স্যার মনে হয় পেছনে পাত্তিটা ভেঙে গেছে স্যার। হ্যাঁ পাত্তি ভেঙে গেছে? বোঝো অবস্থা। সে কি? এই রামাদা এখন কি হবে তাহলে? বিয়ের টাইম তো এগিয়ে আসছে, এই যে এই গাড়িটা করে আমাদের যেতে হবে, না গেলে লগ্ন পেরিয়ে যাবে জয়ন্তদা। তাড়াতাড়ি করুন। জয়ন্ত কেন এলো না বলতো? ওর কোনো বিপদ হবে না তো? চল। লাবু, লাবু তুমি এখানে কি করছো? চলো এখান থেকে, পুলিশ কিন্তু চারিদিকটা ঘিরে ফেলেছে। নামুন, নামুন গাড়ি থেকে, নামুন। আরে মিস্টার বোস, আপনি? কি বলবো অফিসার, মানে আমি না বিয়ে করতে বেরিয়েছিলাম তো আমাদের ওইখানে রাস্তায় গাড়িটা গেল খারাপ হয়ে, আর কোনো ট্যাক্সিও পেলাম না, তাই সামনেই এই গাড়িটা দাঁড়িয়ে ছিল, অগত্যা কোনো উপায় না দেখে এটাতেই চেপে বসলাম। বাহ, রাস্তার ধারে গাড়িটা পার্ক করেছিল তাই? হ্যাঁ আরে বাবা, এই গাড়িটা আমার গাড়ি। হ্যাঁ আপনারই গাড়ি, আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা তো এই গাড়িটায় বর নিয়ে যাচ্ছি। হ্যাঁ মানে বুঝতেই পারছেন, তাড়াতাড়ি না পৌঁছলে লগ্নটা পেরিয়ে যাবে। আরে মশাই, আপনার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তাতে আমার কি? ছাড়ুন, আমার গাড়িটা ছাড়ুন। আর তাছাড়া আপনারা যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? হ্যাঁ আহা কি মুশকিল, দেখুন না, দেখুন ইনি বর, এনার পোশাক দেখুন, ইনি বিয়ে করতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনছেন? আপনি শুনুন আমার কথা। এই মিস্টার বোসকে কিন্তু আমি খুব ভালো করে চিনি, খুব সজ্জন মানুষ, এরকম দুটো হয় না। শুনুন মশাই, আমি ওসব কথা শুনতে চাই না, আপনারা যা খুশি করুন, ছাড়ুন আমার গাড়িটা ছাড়ুন। আপনি তো আচ্ছা বেরোসিক লোক মশাই। হ্যাঁ আপনি কি আইবুড়ো নাকি? না মানে বিয়ে থা করেছেন, জানেন না এই সময় কিরকম টেনশন হয়। আচ্ছা যান, নিজের গাড়ি নিয়ে আপনি জানতো। মিস্টার বোস বলছি, আমার গাড়িতে যেতে আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আপত্তি কি বলছেন? এটা তো আমাদের সৌভাগ্য, আপনার গাড়ি করে যাব, এর থেকে ভালো আর কি হতে পারে। ওকে ওকে, তাহলে চলুন, যান আপনার গাড়ি নিয়ে, জানতো। চলুন চলুন। সরি দাদা, চলুন চলুন, বাহ, উঠে পড়ুন থেকে কিন্তু উঠে পড়ুন, যান। উঠে পড়ো, উঠে বসুন। উঠে পড়ো। ওফ, একদিক থেকে কিন্তু ভালোই হলো, একটা বেশ অ্যাডভেঞ্চার টাইপের হলো কিন্তু। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ আবার তাড়াতাড়ি চলো, লগ্নের সময় হয়ে যাবে। আরে রিসিভই করছে না। সর্বাণী, চিন্তা করো না মা, জয়ন্ত ঠিক এসে যাবে। হয়তো রাস্তায় কোনো দরকারে একটু আটকে গেছে। এই জন্য তোমায় বলেছিলাম ঠাকুরজি, মন্ত্র পড়ে ঠিকঠাক করে বেটা দাও। তুমি তো শুনলে না আমার কথা। জয়ন্তটা হচ্ছে একটা নাস্তিক, তার কথাটা কি সায় দিলে? আশ্চর্য, রেজিস্টার আধ ঘন্টা হয়ে গেল এসে বসে আছেন, এরা যে কে কি করে না তার নেই ঠিকানা। আমি অবনকে বারবার করে বলে দিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি বেরোয়, যেন ঠিক সময় এখানে পৌঁছেছে। কে কার কথা শুনি? আমার সব কিছুর ওপরে কিসের রাগ হচ্ছে জানিস তো? অবন বাবু, নীলাদ্রিদা, জয়ন্তদা, তিনজনের একজন কেউ ফোনটা ধরছে না। এই শোন না, বলছি মিষ্টি কোথায় বলতো? ওকেও তো অনেকক্ষণ ধরে দেখছি না। হ্যাঁ সেটাই তো, মিছরি কোথায় গেল? আমি ওপরে লাবুকে দেখে এলাম তন্ন তন্ন করে, তাকেও কোথাও খুঁজে পেলাম না। কে যে কোথায় চলে যাচ্ছে বিয়ের দিনে কে জানে। কি মিষ্টি, এই তোমরা কোথায় গেছিলে? লাবু কোথায় গেছিলি? একেই এত টেনশন, জয়ন্ত দ্বারা এখনো এসে পৌঁছয়নি, তার মধ্যে তোরা দুজন বেপাত্তা। কে? মামুরা এখনো আসেনি? নীলাদ্রি আর অবন জয়ন্ত তাকে নিয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কিন্তু এখনো এখানে এসে পৌঁছয়নি। মাসিমণি তো কখন চলে এসেছে। এ বাবা, রেজিস্ট্রারও তো এসে গেছেন। মিষ্টি, হ্যাঁ মিষ্টি, উনি অনেকক্ষণ এসেছেন। আমি চার কফি দিয়ে বসে রেখেছি। কিন্তু তুমি আর লাবু কোথায় গেছিলে? হ্যাঁ আমরা, হ্যাঁ কোথায় গেছিলে বলো? মিছরি, ওই তো আজকে লাবুর একজন খুব ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল, তো লাবুরও ইনভিটেশন ছিল। আমি ভাবলাম যে আমিও যাই সঙ্গে, তাহলে ওকে ওখান থেকে তাড়াতাড়ি আনতে পারবো। এই লাবু, তোর নিজের দিদির বিয়ের দিন তোর কোন বন্ধুর বার্থডে ছিল রে? তুই যেন আমার সব বন্ধুদেরকে চিনিস, আছে একজন। এটা কি মুখের ভাষা? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি নতুন করে শেখাতে হবে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাবু তো বাচ্চা মেয়ে, ওর কথা এত ধরছো কেন? কিচ্ছু না। আমার খুব টেনশন হচ্ছে যে মামুরা এখনো কেন এলো না বলো তো? যে বর্দিমা তো সেটাই, সেই জন্যই টেনশন করছে। সোনাদিমা অনেকক্ষণ থেকে সান্ত্বনা দিয়ে রেখেছে। আমি বলি কি, তুমি একবার যন্ত্রটাকে ফোন করে দেখো না। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি, পাচ্ছি না। শারণ, আরে এসে এসে কেমন আছে? এই তো। কেমন আছো? ভালো, তোমরা? ভালো। এসো। বনি, শেখর, তোমরা? মিছরি, কই তুমি আমাদেরকে বলনি তো যে তুমি ওদেরকেও নিমন্ত্রণ করেছো এখানে? খুব ভালো করেছো। সারপ্রাইজ। এই তো তোমরা বসো না প্লিজ। মেজদি, হ্যাঁ চল চল চল। আরে তোমরা তো ব্যস্ত হচ্ছ কেন? একদম ব্যস্ত হও না। আর বর্দিমা, তুমি কেন এত টেনশন করছো বলো তো? জয়ন্ত তো এখনো আসেনি। ছেলেটা সেই কখন বেরিয়েছে, এখনো এলো নি। এরা এদের নিয়ে পড়লে। দুশ্চিন্তা কিন্তু আমার সত্যিই হচ্ছে বনি। আমি তোমার ভাগ্যটাকে ভালো করে চিনি। এর আগে আমার জীবনে যা যা ঘটেছে। আমরা সব জানি বর্দিমা। তুমি কি ভাবো আমরা তোমার কোনো খবর রাখি না? আসলে কি জানো, আমাদের চলার পথটা না কারোরই ফুল দিয়ে সাজানো নয়। বর্দিমা, তোমার সাথে নিয়তি বারবার প্রতারণা করেছে, কিন্তু তোমার পাশে এতগুলো মানুষ আছে, তোমার নিজের লোকেরা। একবার আমার আর গৃহভূতের কথাটা ভেবে দেখো তো, আমাদের পাশে কে আছে বলো? আমাদের কম ঝগড়াঝাঁটি অশান্তি পেরোতে হয়েছে আমাদের বিয়েটাকে নিয়ে। আমাদের সম্পর্কটাকে তো কেউই মেনে নেয়নি। বনি, তুমি একদম ভেবো না বর্দিমা। আমার পাশে যেরকম আমার গৃহভূত আছে, তেমনি জয়ন্ত দাও তোমার পাশে আছে। তুমি একদম টেনশন করো না। কিসের আওয়াজ? যাবো ও যাবো মিসিদি সর্বনাশ হয়েছে গো। বড়বাবু, অবনদার মেজো যাবুকে বোধহয় পুলিশে ধরেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো। না, বর্দিমা, লক্ষ্মীটি এমন করো না, একটু শান্ত। বর্দিমা, হারুদা কি হয়েছে বলো তো একটু? হারুদা, আমাকে পরিষ্কার করে বলো তো কি হয়েছে? বলছি, আমি একটু বাইরে গেছিলাম, আর গিয়ে দেখি তিনজনে পুলিশের গাড়ি থেকে নামছে। পুলিশ? পুলিশ কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল না তো। বর্দিমা সেটাই তো বুঝতে পারছি না। তুমি টেনশন করো না, আমি দেখছি। কি হয়েছে? সাথে পুলিশ কেন? কি হয়েছে তোমরা বলবে কেউ? আমার টেনশন হচ্ছে খুব, বলো প্লিজ। জয়ন্ত, চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে।
জয়ন্তদা আপনি হেসে ফেললেন তো? সরি সরি সরি, আমি আর ধরে রাখতে পারলাম না। না আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা বাড়ির থেকে তিনজনে বেরোলাম এখানে আসবো বলে, কিন্তু দেখলাম যে লগ্নের তো অনেক সময় আছে, তাই ভালো যে গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি। নীলাদ্রি বললো কোথায় একটা কফি খেতে যাবে, তো আমরা সেখানে গেলাম। ফেরার পথে গাড়িটা গেল খারাপ হয়ে। তো তারপরেই দেখলাম রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার দরজায় অদ্ভুতভাবে একটা চাবিও লাগানো রয়েছে। তো আমরা কিছু না ভেবে গাড়িটা চেপে বসলাম, ব্যাস কেস খেয়ে গেলাম। কি বলছেন? অন্য লোকের গাড়িতে আপনারা? আরে তা কেন, ওফো আমাদের তো এখানে লগ্নের আগে পৌঁছতে হতো, তাই জন্য সামনে যা পেয়েছি তাতেই উঠে পড়েছে। গাড়িটা তো ফেরত দিয়ে দিতাম, তাই না? ছি ছি ছি, শেষ পর্যন্ত তোমরা এরকম একটা কাজ করলে? আরে তুমি আর ছি ছি করো না তো রামা বৌদি। আরে গাড়িতে জয়ন্তদাকে নিয়ে আসতে গিয়েই তো পড়লাম পুলিশের খপ্পর। মান সম্মান আর কিছু রাখলে না তোমরা? আচ্ছা তোমরা কোনো ট্যাক্সিও পেলে না? আরে ট্যাক্সি যদি পেতাম তাহলে কি আর অন্যের একটা গাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করতাম? পেলাম না বলেই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তো বর এসে গেছে, তোমরা এখনো এসব নিয়ে কথা বলবে না? শাক বাজাবে, উলু দেবে, তাড়াতাড়ি করো। এ কি শেখর, বনি, তোমরা কখন এলে? অনেকক্ষণ জয়ন্তদা। দিদি এই ব্যাপারটা কিন্তু ছেড়ে দেওয়া যায় না, তুমি এদের কিছু একটা বলো। লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে, 3 দিন বাচ্চা হয়ে যাচ্ছে একেবারে। আরে বাবা, এতে মাথা কাটা যাওয়ার কিছু নেই। সারা শহর লোক এইটা অন্তত বিশ্বাস করবে না যে তোমার জামাইবাবু গাড়ি চুরি করে বিয়ে করতে গেছে। নীলাদ্রি, আমার কিন্তু মনে হচ্ছে যে এই যা কথা শুনতে হচ্ছে তার থেকে আমাদের মারধর খেয়ে লকআপে থেকে পরের দিন জামিন নিয়ে এলে ভালো হতো। একদম ঠিক বলেছেন। চলুন তো আমাদের ধরে নিয়ে যান। মামু দাঁড়াও, দাঁড়াবে কি ধরে নিয়ে? আচ্ছা বলো তো, সবাইকে টেনশন না দিলে হয় না? না আচ্ছা একটা কথা, তোমরা সবাই তো উত্তেজিত হচ্ছ কেন বলো তো? অফিসার আমাদের চিনতেন, দেখে চিনতে পারলেন, উনি ওনার গাড়ি করে আমাদের এখানে পৌঁছে দিতে এলেন। আমাদের বিয়েতে কি কিছুই স্বাভাবিক হবে না? প্রতিমা আস্তে আস্তে। আরে হ্যাঁ, আমি তো সেই কথাই বলছিলাম। এটা কে জানতো বলো তো শেষ পর্যন্ত আমাকে পুলিশের ভ্যানে করে বিয়ে করতে আসতে হবে? না না জয়ন্তদা, আমি যদি জানতাম তাহলে পুলিশের ভ্যানটা নিয়ে তো চলে আসতাম, খামোখা কোনো গাড়ি অ্যারেঞ্জই করতাম। সত্যি। ওকে মিস্টার বস, আমি তাহলে আসি। যাবেন কোথায়? যাবেন কোথায়? আরে মিষ্টি মুখ করে যান, এই বাড়িতে আনন্দ উৎসব চলছে। না থ্যাংক ইউ থ্যাংক ইউ, এখন অন ডিউটিতে আছি, অন্য এক সময় এসে কবজি ডুবিয়ে খেয়ে যাবো। কেমন? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বোথ অফ ইউ। থ্যাংক ইউ। আসি। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলি। জয়ন্ত এখানে বস। জয়ন্তদা আসুন। সুখের আঁচল খানি দুঃখের আঁচল খানি ধুলাই পেতে গাঙিয়ে নাতে এলো গো আনন্দ এলো তারে এলো 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 গো ওগো পুরবাসী ওগো পুরবাসী
তুমি তুমি খুশি হয়েছো? হ্যাঁ ভূত, আজ এতদিন পর আমার স্বপ্ন পূরণ হলো। তুমি দেখো দেখো ওদের দুজনকে কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এবার বসে পড়ুন। হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, এবার সবার কাছে আমি একটা খুব সিরিয়াস প্রশ্ন করব, কেউ হাসবে না কিন্তু। হ্যাঁ, প্রশ্নটা হলো, বিবাহ কথাটির মানেটা কি কেউ জানো? শারণ, তুমি জানো? আমি তো বিয়ে করেছি কিন্তু জানো না? জানো না? বিবাহ কথাটির অর্থ হলো বিশেষভাবে বহন কর। জয়ন্তদার এতদিন বহন করবার মতো কেউ ছিল না, এখন হয়েছে, এখন জয়ন্তদা বহন করবে। না না, এক মিনিট, আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে মানে অমনের কথার অর্থটা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটু মুশকিল আছে। মানে তোমাদের বর্দিমাকে বহন করাটা আমার পক্ষে কিন্তু খুব জয়ন্তদা, জয়ন্তদা খবরদার বলে দিচ্ছি, আমার বর্দিমাকে নিয়েও সমস্ত ভুলভাল ইঙ্গিত করবেন না। না না না, তুমি ভুল বুঝছো। আমি কিন্তু সেই অর্থে বলিনি। মানে মানে তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি। বিনি, তুই কাঁদছিস? কাঁদছিস কেন বিনি? শুধু আজকের রাতটাই তোমাকে কাছে পাচ্ছি বর্তিমা। এরপর থেকে যখনই ইচ্ছে করবে তখনই তো আর তোমাকে দেখতে পাবো না। আমারও কি কষ্ট কম হবে বিনি? তোদের ছেড়ে থেকেছি আমি কখনো? সব সময় মনে পড়বে। তোর পায়ে ব্যথা করছে না তো? গুগলুটা দুষ্টুমি করছে না তো? ইনুর হাতে আবার মার খাচ্ছে না তো? মিষ্টিটা এত বড় একটা সংসারকে কিভাবে আগলাচ্ছে, সারাক্ষণ তো এই চিন্তাই করব, তাই না বল? এই মিষ্টি, প্লিজ তোমার বর্দিমা একটু দিদিদের সামলাও। বেশ তো হই হই হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল, হঠাৎ কান্নাকাটি করার কি হলো? হ্যাঁ সত্যি তো, তোমরা সবাই এখন কাঁদতে বসলে কেন বলো তো? হ্যাঁ, মিশ্রি কিন্তু একদম ঠিক কথা বলেছে। এখন কোনো রকম কান্নাকাটি নয়। কালকে বরকনে যাওয়ার সময় ম্যাক্সিমাম 10 মিনিট সময় দেবো, তখন মন খুলে সবাই কেঁদো। কি ঠিক? হ্যাঁ। সত্যি, আর এরাও তেমনি। মানে আগে যখন আমরা হাওড়ার বাড়িতে থাকতাম তখন না হয় অনেকটা পথ যেতে হতো, মানে নদী পেরোতে হতো, মানে ব্রিজ দিয়ে আর কি। কিন্তু এখন তো ওই গলির মুখে, মানে চেষ্টা করলে তো একটা রিক্সা করে চলে যাওয়া যায়, মানে রিক্সা না থাকলে হেঁটেও চলে যাওয়া যায়, তাই না? হ্যাঁ জয়ন্তদা, আমি না একটা ব্যাপার ভেবেছি। আমি ভাবছি যে আমি একটা রিক্সা কিনবো। রিক্সা? হ্যাঁ রিক্সা। রিক্সাটা এই বাড়ির পাশে দাঁড়ানো থাকবে। হ্যাঁ, যখনই কারোর বর্দিমার সাথে দেখা করবার ইচ্ছা হবে তখনই টুক করে আমি রিক্সা করে নিয়ে চলে যাব। আমি ভেবে দেখলাম আমি ওকালতি করে যে আয় করি, রিক্সা চালিয়ে আমি তার থেকে বেশি আয় করবো। হ্যাঁ, ব্যাপারটা ভেবে দেখো। এ বাড়ি থেকে করে চেঁচিয়ে উঠলো কেঁদে, আমি নিয়ে টুক করে গিয়ে আমি ছেড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, দারুণ দারুণ। অবন্দা প্লিজ, এটা নিয়ে মজা করবেন না। আসলে এখানে তো কেউই বর্দিমাকে ছাড়া কোনোদিন থাকেনি, তাই বর্দিমাকে ছেড়ে থাকাটা আমাদের সবার কাছে খুব কষ্টকর। আরে অদ্ভুত কথা, বিয়ে হয়ে গেছে বলে তোমার বর্দিমা কি আর এই বাড়িতে আসবে না নাকি? চোখ মুছো সবাই। এরপর মেয়েদের বাপের বাড়িতে না যাওয়াই ভালো বাপু, তাতে নিজের সংসারের ওপর মন বসে নে।